ডোবার সময় ফেরাউন ঈমান এনেছিল, এটা অনেকে আমরা জানি না। কিন্তু ডোবার সময় ফেরাউন বলছে আমানতু বিরব্বি হারুন ওয়া মূসা। এই জায়গা থেকে আমি কনক্লুশনের দিকে যাব, একটু মনোযোগ দিন। ফেরাউন বলছে আমানতু বিরব্বি হারুন ওয়া মূসা, কখন বলছে? ডোবার সময়। ওই সময় ফেরেশতারা তার মুখে কাদা নিক্ষেপ করছিলেন, এটা হাদিসে আসছে। কারণ কাফের, ফাসেক, জালেম, এরকম মুনাফিক মৌতের সময় ফেরেশতারা মুখের উপরে প্রচন্ড জোরে আঘাত করতে থাকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। পিঠের পিছনে, চেহারায়, কপালে। সূরা মুহাম্মদ পড়ে দেখুন, ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম। ফেরাউনকে এই কাজ করা হচ্ছিল, কিন্তু তখনও জিবরিল আমিন তখনও তিনি একটু কনসিয়াস, যদি এখন আল্লাহ তার তওবা কবুল করে ফেলে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কেন তওবা করতে দেরি করছি? আজকে থেকে জীবনটাকে ঢেলে সাজাবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। নিজের জীবন, নিজের ছেলে মেয়েদের জীবন, নিজের পরিবারের জীবন, আমাদের সমাজের জীবন, এবং বড় স্বপ্ন দেখব, আল্লাহর জমিনে দিন কায়েম করব, তারপর মরবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। এবার আসুন ভাই, আল্লাহ পাক তওবা কবুল করলেন না। আল্লাহ পাক বললেন আল আন, এখন, আল আন, এখন, আল আন, এখন। ওয়াকাদ আসাইতা মিন ক্বাবল, এর পূর্বে তুমি তো সারা জীবন আমার অবাধ্যতা করে গিয়েছো। আজকে কি করব শোনো, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আজকে তো আমি তোমাকে ক্ষমা করছি না, বরং আজকের থেকে আমি তোমার এই যে বডি, তোমার দেহ বাদান, এটাকে প্রিজার্ভ করব, সংরক্ষণ করব। কেন সংরক্ষণ করব? এই বডিটা কোথায় আছে ভাই এখন? ফ্রান্সে না মিশরে? আচ্ছা, এখন মিশরে না? আচ্ছা, আমি মাঝখানে শুনেছিলাম এটা রিসার্চের জন্য মনে হয় ফ্রান্সে নেওয়া হচ্ছে, মেবি। আমি ভাবছিলাম, পারিবারিক মিটিংয়ে বলছিলাম যে এই সভ্যতাটা একদিন ধ্বংস হয়ে যাবে, দেখে নিন। এই সিভিলাইজেশনটা একদিন ধ্বংস হয়ে যাবে, দেখে নিন। যারা ফেরাউনকে মানে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার চেষ্টা করতেছে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুন। কেন তোমার দেহটাকে আমি সংরক্ষণ করলাম? আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, তোমার দেহটাকে আজকে আমি প্রিজার্ভ করে রাখবো। কেন? লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমার এই যে ডেথ, এর পরে যত ফেরাউন পৃথিবীতে আসবে, তোমার মতো যত মানুষ পৃথিবীতে আসবে, তাদের সবার জন্য তুমি হবে নিদর্শন, আইডল। তাহলে ফেরাউনের বডিটাকে প্রিজার্ভ করা হচ্ছে কেন ভাই? যাতে ফেরাউনি চরিত্র যাদের মধ্যে আছে তাদেরকে আল্লাহ পাক এর মধ্য দিয়ে শিক্ষা দিতে পারে, জাস্ট এতটুকু। এছাড়া কোনো কারণ আছে? এটা কি আমাদের দেখার কোনো বিষয়? বরকত আছে কোনো? সুবহানাল্লাহ। এখন আপনাকে আমি একটু কনক্লুশনের দিকে নিয়ে আসি। মানুষ জানতো না এই বডিটা কোথায় আছে। সাহাবীদের যুগে কি বডি বের হয়েছিল? মুরাদ ভাই, সাহাবীদের যুগে কি বডিটা বের হয়েছিল? তাবেঈনদের যুগে, 4 ইমামের যুগে, ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদ, তাদের যুগে, উমাইয়া খেলাফত 93 ইয়ার্স, আব্বাসীয়দের সময় প্রায় 550 বছর। এই 550 বছরেও আসছিল? আসে নাই। ফাতেমি সাম্রাজ্য চলে গেছে, কর্ডোভার ইসলামিক সাম্রাজ্য চলে গেছে, মোগলদের সময় চলে গেছে, এই তো আফগানদের সময় চলে গেছে, ইভেন অটোমান এম্পায়ার, এই যে ওসমানীয় খেলাফত, আর্তুগরুল গাজীর ছেলে উসমানের হাত দিয়ে, এই যে প্রায় কত বছর, প্রায় তো এটা 500 বছর মতো হবে না, 500 বছর প্লাস মাইনাস। এই সময়গুলো, এই যে প্রায় আমরা 1445 হিজরির কথা বললাম, আপনি 1300 হিজরি, 1300 প্লাস হিজরিতে আপনি এই বডিটা পাবেন না। আমরা দেখি নাই, বিশ্ববাসী দেখে নাই। ইংরেজি কত সনে এটা আবিষ্কৃত হলো, কে উদ্ধার করলো, কোত্থেকে আসলো? আমি ছোটখাটো ভাঙাচোরা গবেষণা করে দেখেছি 1897 সালের দিকে এটা হয়েছে, পাওয়া গেছে 1897 সালের দিকে। আর এটাকে প্রিজার্ভ করে করে আরো প্রমাণ করা হয়েছে। প্রমাণ করতে সময় লেগেছে, এটা সেই রেমেসিস II এরই মমি, এটা সময় লেগেছে আরো প্রায় 10-15 বছর, প্রায় 1912 সাল ধরা হয়। 1912 সাল থেকে এটা প্রমাণিত হয়েছে এটাই সেই ব্যক্তির মমি। কোন ব্যক্তি? ফেরাউন, যে এই পৃথিবীর সবচেয়ে বড় কাফের, সবচেয়ে বড় জালেম, সবচেয়ে বড় ফাসেক, সবচেয়ে বড় মুনাফিক, সবচেয়ে বড় আল্লাহদ্রোহী। আর আল্লাহ পাক তাকে কেন রেখেছেন? লিতাকুনা লিমান খালফাকা আয়া, যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হতে পারো। দ্যাটস অল। তাহলে আমরা পেলাম কবে? 1897 অথবা প্লাস মাইনাস 1912। এখন আপনাকে আমি বলি 1912 এর পর থেকে সারা ওয়ার্ল্ডে কি হয়েছে দেখুন।
1912 1917 পর থেকে সারা ওয়ার্ল্ডে কি কি হয়েছে আপনি খেয়াল করবেন। অটোম্যানদের খেলাফা গন কেস, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার অটোম্যান খেলাফা গন, চলে আসলো নতুন একটা রেভলিউশন, ইউরোপিয়ান রেভলিউশন। আমি বলি যে দি ফার্স্ট গ্রুপ অফ গগ অ্যান্ড ম্যাগগ, স্পেশালি আমি স্পেসিফিকলি বলি না, বলি যে এদের মধ্যে ইয়াজুজ আর মাজুজের খাসলত আছে। আমি বলছি না এরাই ইয়াজুজ মাজুজ, এই কথাটা আমি বলছি না। আমি বলছি এদের মধ্যে মাস্ট বি অবভিয়াসলি 100% ইয়াজুজ মাজুজের খাসলত আছে, চরিত্র আছে। এবং এই হাদিসটা আমার মধ্যে আমার ইয়াকিন হয়ে গেছে আপনাদের কে এলে এসে, যখন আমি ওই টুইন টাওয়ার নিচে বসে কফি খাচ্ছিলাম, আমার ইয়াকিন হয়ে গেছে যে এদের মধ্যে ইয়াজুজ মাজুজের খাসলত আছেই আছে। পরে আমি হাদিসটা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ, শেষে পরে শোনাবো। এবার শোনেন, এই 1917 থেকে আপনি দেখবেন খেলাফা গন, নতুন রেভলিউশন কাম ফ্রম ইউরোপিয়ান সিভিলাইজেশন। আচ্ছা, লাস্ট এই 17 থেকে আপনি 2023 পর্যন্ত হিসেব করে দেখেন, কনক্লুশন বলি, হিসেব করে দেখবেন আমরা আমাদের খেলাফা হারিয়ে ফেলেছি। মুসলিম উম্মাকে বিটস অ্যান্ড পিসেস অনেকগুলো কান্ট্রিতে ভাগ করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা কান্ট্রির মধ্যে মাশাআল্লাহ সেকুলারিজম, ডেমোক্রেসি, ন্যাশনালিজম, কমিউনিজম ছড়িয়ে পড়েছে। ধর্মতাত্ত্বিক শিক্ষাগুলোকে কমানো হয়েছে। আপনার ইকোনমিক সেকশনে রিবাকে প্রমোট করা হয়েছে। পলিটিক্যাল অ্যাফেয়ার্সে আল্লাহ পাকের বিধানকে উঠিয়ে দিয়ে তাগুতি বিধান চালু করা হয়েছে, খোলামেলা বলছি। তারপরে পর্দা, বেহায়াপনা, এভরি সিঙ্গেল যে কুফর হারাম যেগুলো কাবিরায় কাবায়ের, এগুলোকে প্রমোট করা হয়েছে লাস্ট 100 বছর। আপনি হিস্ট্রি, এই লাস্ট 100 বছরে আপনি আবু বকর, ওমর, ওসমান, আলীর সেই যুগ পাচ্ছেন না। ইভেন মুসলিমদের মধ্যে হাজারটা দলে দলে আমরা ভাগ হয়ে গেছি, শক্তি নাই, স্ট্রেংথ নাই, কাদা ছড়াছড়ি, গিবত, তহমত, হ্যাঁ, এক ভাইয়ের সমালোচনা করতে পারলে আরেকজন ক্রেডিট মনে করে, কে কার গলায় ছুরি চালাবে, এই তো চলছে। আবার ওয়ার্ল্ড ওয়াইড একজনকে মারলে আরেকজন হাসে, আমার গায়ে তো আসে নাই, ওর গায়ে আসছে আসুক। আবার কেউ কেউ ওদের সাথে হাত মিলিয়ে কাজ করছে, এই তো চলছে সারা লাস্ট 100 বছর। মনে আছে ওই যে নমরুদ যখন ইব্রাহিমকে ফেলে দিচ্ছে আগুনে, জিবরিল আমিন এসে বলছেন হাজাতুকা ইনদি, আপনার কোনো প্রয়োজন আছে আমার কাছে? ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়তে পড়তে বলছেন হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনিই আমার উত্তম অভিভাবক, দরকার নেই। বলার সাথে সাথেই ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, এই আগুন ঠান্ডা হয়ে যাবে। এবার আমার বান্দা আমাকে ডেকেছে, তার কোনো পথ নাই চোখের সামনে খোলা, এখন আমার বান্দা আমাকে ডেকেছে, আমার উপর ফরজিয়াত আমার বান্দাকে এখন সাহায্য করা, এটা আমার হক আমার বান্দাকে সাহায্য করা। ওয়া কানা হাক্কান আলাইনা নুনজিল মুমিনিন, আমার হক হচ্ছে, আল্লাহ বলছেন আমার হক মুমিন বান্দাদেরকে নাজাত দেওয়াটা আমার হক। সুবহানাল্লাহ। তাহলে ওই যে সাহায্য এসেছে ওই নমরুদের ওখানে আগুন পরীক্ষায়, একই সাহায্য আসছে গারে শহরে, বদরের মাঠে, উহুদে, খায়বারে, খন্দকে, এই সাহায্য নেমে আসতো মুসা আলাইহিস সালামের কাছে। কি সাহায্য? লাঠি ছুঁড়ে মারো, 12টা, একটা দুইটা 12টা রাস্তা হয়েছে, সাগর ভাগ হয়েছে। এটা কি আসলেই পসিবল? এখনকার সায়েন্সকে এটাকে পেনিট্রেট করতে পারবে? আমরা তো সায়েন্সকে ইলাহ বানিয়ে নিয়েছি। ও যখন কিছু বলে হ্যাঁ আমরা বলি হ্যাঁ, ও বলে না আমরা বলি না। বিশ্বাস করেন? ও যখন সায়েন্স যখন কোনো কিছুকে বলে হ্যাঁ এটা ঠিক, আমরা বলি ঠিক ঠিক ঠিক। যখন সায়েন্স বলে এটা বেঠিক, আমরা বলি না বেঠিক বেঠিক। আমরা কোরআন হাদিসকে সায়েন্স দিয়ে মূল্যায়ন করছি। সুবহানাল্লাহ। এখন নামাজ পড়তে গেলে মানুষ সায়েন্টিফিক ব্যাখ্যা খোঁজে, রোজা রাখা সায়েন্টিফিক ব্যাখ্যা খোঁজে। ব্যাখ্যা থাকতে পারে, আমার জানার দরকার নাই তো। আমাকে আল্লাহ হুকুম করেছেন, এটাই আমার কাজ। ব্যাখ্যা থাক না থাক সেটা আমার জানার দরকারও নাই। হ্যাঁ থাকতে পারে, নাও থাকতে পারে, সব আমার বুঝে আসবে না, কিছু আসবে কিছু আসবে না। আমরা কোনো ক্ষেত্রে এটাকে টেকনোলজিকে আমাদের ইলাহ বানিয়ে নিচ্ছি। আপনি বিশ্বাস করেন, আমি আল্লাহর কসম করে বলছি, আজকে যদি নাসা বলে যে পৃথিবী থেকে লক্ষ কোটি আলোকবর্ষ দূরে একটা গ্রহের সন্ধান পাওয়া গেছে, ওখানে হুরপড়ি আছে, সোনা দানা আছে, মাটি হচ্ছে মিশকের আম্বরের, এই সেই, মানুষ বিশ্বাস করবে হ্যাঁ এরকম কোনো গ্রহ থাকতে পারে? বিশ্বাস করবে কি না? অনেস্টলি বলেন। আল্লাহ পাক কোরআনে 1400 বছর আগে বলেছেন, তার আগের ধর্মগ্রন্থেও বলেছেন জান্নাত আল্লাহ সৃষ্টি করেছেন। মানুষ বিশ্বাস করে না। নাস্তিকরা বলে, টিটকারি মারে নাস্তিকরা, মৌলবাদীরা, মোল্লারা কি বলে, এই যুগে এগুলো বিশ্বাস করে মানুষ? নাউজুবিল্লাহ। নাসা যদি বলে বহু দূরে একটা গ্রহ আছে বিশাল বড়, ওখানে একটা পাথর ফেললে নিচে যেতে 70,000 বছর সময় লাগবে, মানুষ বলে হ্যাঁ এমন কোনো